মুয়াম্মার গাদ্দাফি একজন বিতর্কিত রাজনৈতিক নেতা এবং এক সময়ের আফ্রিকার সবচেয়ে প্রভাবশালী শাসক। তার জীবন কেবল একজন রাষ্ট্রপ্রধানের গল্প নয়, বরং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার রাজনৈতিক মানচিত্রে এক বিশাল আলোড়নের ইতিহাস। আমরা আজকে জানব তার জন্ম, বেড়ে ওঠা, রাজনীতিতে প্রবেশ, শাসনকাল, উন্নয়ন, পতন ও পতনের মূল কারণ। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গাদ্দাফির পুরো নাম মুয়াম্মার মোহাম্মদ আবু মিনিয়ার আল গাদ্দাফি। ১৯৪২ সালে ৭ই জুন লিবিয়ার সিরতি শহরের কাছে একটি দরিদ্র বেদুইন পরিবারের তাঁবুতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন পশুচারণকারী। স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৩ সালে লিবিয়া ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। এরপর মিলিটারি একাডেমিতে ভর্তি হন, আর সামরিক প্রশিক্ষণের জন্য তাকে ইংল্যান্ডেও পাঠানো হয়। গাদ্দাফি ছিলেন মিশরের জামাল আব্দুল নাসের এর ভক্ত। আরব জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রে প্রভাবিত হন তিনি। ১৯৬৯ সালে ১ সেপ্টেম্বর তিনি মাত্র ২৭ বছর বয়সে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে অপসারণ করে তার ক্ষমতা দখল করেন। লিবিয়ার রাজত্ব বিলুপ্ত করে তিনি লিবীয় আরব প্রজাতন্ত্র ঘোষণা করেন। প্রথমে তিনি সামরিক নেতৃত্বে থাকলেও পরে গণতন্ত্রের এক নতুন মডেল প্রতিষ্ঠার ঘোষণা দেন, যাকে তিনি বলেন গণজামাহিরিয়া, অর্থাৎ জনগণের শাসন। গাদ্দাফির লেখা দ্য রিম বুকে তার আদর্শ ব্যাখ্যা করা হয়, যেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ইসলামিক ভাবনার এক মিশ্র রূপ তুলে ধরা হয়। তার সময়ে লিবিয়া এক অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের স্বাদ পায়। তেল জাতীয়করণ করে গাদ্দাফি তেল থেকে প্রচুর রাজস্ব আয় করেন। এই অর্থ দেশে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোতে ব্যবহার করেন। বিনামূল্যে আধুনিক স্বাস্থ্যসেবা চালু করেন। আফ্রিকার অন্যতম সেরা স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে ওঠে। লিবিয়ার সাক্ষরতার হার গাদ্দাফির আগে ছিল মাত্র ২৫%, যা তার সময় বেড়ে ৮০ থেকে ৯০% হয়। নাগরিকদের জন্য ফ্রি বাড়ি, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়। নতুন শহর ও সড়ক প্রকল্প নির্মিত হয়। মেগা প্রজেক্ট দ্য গ্রেট ম্যান মেড রিভার, সাহারা মরুভূমির নিচ থেকে বিশাল পানি উত্তোলন করে শহরে সরবরাহের প্রকল্প। বিশ্বের সবচেয়ে বড় পানি প্রকল্প এটি। এটি আদৌ গাদ্দাফির এক আশ্চর্য কীর্তি হিসেবে বিবেচিত হয়। বেঙ্গাজি শহর ঘিরে ফেলে তখন আন্তর্জাতিক হস্তক্ষেপ শুরু হয়। জাতিসংঘের অনুমোদনে নেটো বিমান হামলা শুরু করে। ২০১১ সালের অক্টোবরে সিরতে শহরে এক হামলার পর গাদ্দাফিকে বিদ্রোহীরা ধরে ফেলে। তাকে জীবিত ধরে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। গাদ্দাফির পতনের মূল কারণ ছিল দীর্ঘ একনায়কতন্ত্র। ৪২ বছরের একচ্ছত্র শাসন মানুষকে ক্লান্ত করে তোলে। রাজনৈতিক স্বাধীনতার অভাব। লিবিয়ার কোনো রাজনৈতিক দল বা নির্বাচনী ব্যবস্থা ছিল না। ভিন্নমত দমন, গোপন পুলিশ, বন্দি ও নির্যাতন ছিল ব্যাপক। আন্তর্জাতিক চাপ ও অবিশ্বাস। লকারবি বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে গাদ্দাফিকে বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত হন। এখন আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নাড়িয়ে দেয়। হয়তো তিনি ভিন্নমতের কণ্ঠরোধ করেছিলেন, কিন্তু যিনি নিজের দেশের জন্য মরুভূমি থেকে নদী বইয়ে দিয়েছিলেন, যিনি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানকে রাজসুখের মতো বিলিয়ে দিয়েছিলেন, ইতিহাস কি তাকে অস্বীকার করতে পারবে? যারা তাকে গুলি করেছিল তারাও জানে গাদ্দাফি শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন এক চলমান বিপ্লবের নাম।